গ্রামে থাকলেই একেবারে সরাসরি খাঁটি গাইয়ের দুধ পাওয়া যায়, তা দিয়ে চা বসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে। সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা চা খাবে আপনাদের ভাইয়া। তো আমি তো এখন বাবার বাড়ি ভিডিওগুলা বাবা বাড়িতে গেছি একটা ইমার্জেন্সি কাজে, সেই কাজটা হলো কিনা আপনাদের জানাচ্ছি। বাচ্চারা বললো আপনাদের ভাইয়া ছাদে, তো ছাদে রাত্রে আসলাম, ছাদ খুঁজলাম, নেই সে, তো কোথায় গেল চা নিয়ে। সিঁড়ি বেয়ে উপরে উঠেও পেলাম না। ছাদ খুঁজতে এলাম সবাইকে ছাদে, ছাদে চা নিয়ে আমি ছাদেও গেছি। এই নাও বিস্কুট দিম। হ্যাঁ মা এদিকে মুরগির মাংস রান্না করতেছে, রান্না হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষে সকালবেলাটাই যাব আমি যে কাজে আসলাম সেই জায়গায়। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আশা করি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকবেন। এই যে চলে আসলাম, এই যে দেখুন জমি, এই জমিটাই আমাকে দিয়েছে। এই যে আপনাদের সঙ্গে এতদিন বলিনি, ওই দেখুন মাছ, ওই মাথায় একদম উঁচু সামান্য কিছু ঘাস দেখা যাচ্ছে ধানের ভিতরে, এই যে এই পর্যন্ত আর কি। কিন্তু এখন বেড় দিয়ে ওখানে ধান লাগাইছে এই আর কি, কিন্তু ওই পর্যন্ত আর কি। আর একেবারে এই যে রাস্তা হচ্ছে পাশে, এই যে এই হচ্ছে রাস্তা। তো এই জমির কথাই মাঝে মাঝে বলতাম। এই জমিতে আমি ইউটিউবের ভিডিও করার জন্য আমি এখানে ডেকোরেশন করে জায়গাটা অনেক সুন্দর করে আমি সাজাবো। যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন তাহলে এই জমি আমাকে দিয়েছে বাবা। কি পরিমাণে ঘাস হয়েছে। রসুন ভালো হয়েছে। অন্য অন্য দেশে রসুন পেঁয়াজ সব লাগায়, আমাকে দেশে এসব করে না। যাওয়া হয় নাই বুঝছেন, গেছি এইদিক ওইদিক। হ গেছি এইদিক ওইদিক, এর লেগে আর যাওয়া হয় নাই। আর চাচাতো ভাই আমার বলতেছে পাট শাক নিবিনি। এই শাকটা হয়তো একটুখানি লাগিয়েছিল ওই যে খাবারের জন্য। পাট শাকের সামান্য এখন একটু 1 চিমটি পরিমাণের আর কি জ্বালিয়ে উঠছে আর কি। আর এটা অনেক আগেই মনে হয় একটু লাগিয়েছিল খাওয়ার জন্য। পাট শাক নিবে, আমি কই দেন, ডাল দিয়ে একটু রান্না করবে, নিয়ে যাই মা। তো দিল। আর অনেক কথা বললাম কাজের কিছু। যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলে ওয়েলকাম আমার কুকিং ব্লগে। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে। এই দেখুন পাট বনছে, পাট একটু একটু করে এই যে জ্বালিয়ে উঠছে, এই যে সামান্য। আর ওইটা বড়, হয়তো বা ওইটুকু লাগিয়েছিল। আর এই যে মরিচ পেকে গেছে, পাকছে, উঠাচ্ছে, রৌদ্র দিচ্ছে। ওই যে ভাইয়ের সাথে কথা বললাম, সেই মরিচ লাগিয়েছিল। তো আমাদের এই শরীয়তপুর, আমাদের এখানে এই এলাকায় কখনো রসুন মরিচ কিছুই কখনো করেনি, ছোট থেকে বড় হয়েছি। তো এখন দেখছি করছে একটু একটু করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আরও বলে দিচ্ছি, আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে একটু দাওয়াত দিয়েছে, সেখানে আমরা সবাই যাচ্ছি আর কি। জমিতে এসে আপনাদের দেখিয়ে বাড়ি গেলাম, রেডি হলাম। আর এই যে ছোটো বোনের শ্বশুরবাড়ি যাচ্ছি, ওই তো কাছে। আমার যে ছোট ওই বোন আর কি, ওই যে যমজ 2 বাচ্চা সাথে একবার বাড়ি আসলাম ডিসেম্বরে, সেই বাড়িতে। আর সেই জমির পাশে আবারও আসলাম, এই যে এখান দিয়ে যাচ্ছি আর কি। আর ধান, এই যে দেখছেন এগুলো সব ধান আর কি, ধানের জমি। বাচ্চার বাপ ছেলে বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছে, মেয়ে বাচ্চা আবার ওই পাশে নানার কাছে। মানে বাচ্চারা এখন নানা বাড়ি থাকছে আর কি। 2টো বাচ্চা যমজ এখানে। তো এক বাচ্চা বাবার সাথে ঘুমাচ্ছে, এক বাচ্চা এই যে এখানে নানি আর নানার সাথে। আমি তো দুইজন দুই জায়গায় দেখাম কেমনে। মেয়েটা তো দেখলাম বাবার একদম ফেস দেখা যায় একবারে। তাহলে যাইন ঢাকা বেড়াইতে গেলে আমার বাপ আর আমনে কি ভিন্ন আলাদা না একই?
আমার বাপে যেমন আমরাও যেমন। তারপর ওই এয়ারপোর্ট গেলে আনতে টানতে গেলে এয়ারপোর্ট গেলে এগুলো ওনেই বাসা। নতুন নতুন এয়ারপোর্ট আছে না, এই নতুন এয়ারপোর্ট আইব না, বড়ই কিছু বলে আইব না, কিন্তু দাওয়াত দিলে এমন ভাবে দিতে হইব জানি আসতে পারি, জানি আসতে পারি। না না, আমরা তো ডিসেম্বর এবং কুরবানি এবং রোজার এই যে যেমন আসছি, এমন মানে বিয়ে আইব কবে? এখন আসবে আর কুরবানির ভিতর দিয়ে এক সপ্তাহ মানে কুরবানির 2-3 দিন বা 4 দিন 5 দিন তাহলে আসা যাইব, কারণ আমাকে তো ছাড়বেন না জানি। এইটাই। আর এই যে তারপর একজন ওই পাশে আর একজন এই পাশে। যেই যমজ বাচ্চা নিয়ে ঢাকা থেকে আসলাম ওই যে ডিসেম্বরে, এই যে সেই এক বাচ্চা শুয়েছিল, আবার কোলে করে নিয়ে আসলো বোনের ছেলে। সরুগা না বড়গা? এটা বড়গা। বড়টা ও মাইয়া। ও মেয়েটা। ও আচ্ছা, আমি কেরে মনে তাকাও তাকাও কেরে তাকাও। খাওয়া দাওয়া করবো আর কি, আসলাম, ঘুরলাম ফিরলাম। পরে আবার এই যে এই মুহূর্তে এই যে এখন তো ছোট ছোট আম ধরছে, দেখলাম যাওয়ার সময় আম, কাঁচা আম বানানো এখনো খাই নাই। তো আমার এই যে ছোট ভাই আসছে সৌদি আরব থেকে, তার সাথে দেখা হয়ে গেলো এই যে। আর খাওয়া দাওয়া করব, এখন খাওয়া দাওয়া করেই চলে যাব আর কি। ভাত, এইখানে রোস্ট, সাদা ভাত, পোলাও, কত কি করছে বোন আমার, বোনের শ্বশুর, নন্দের জামাই, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। চিংড়ি মাছ, এখানে নদীর বেলে মাছ, শিং মাছ ছোট ছোট, মানে বাইং মাছ ছোট ছোট, ইলিশ মাছ, এখানে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, তারপর ওই ডিম দেখছেন, হাঁসের ডিম, এই ডিমগুলো বোন ওই যে হাঁস পালে 10টা না 12টা হাঁস, 10টা হাতে প্রতিদিন 10টা হাঁস ডিম পারে। তো ওই ডিমই আর কি ভাজলো এইভাবে সিদ্ধ করে। এই যে সবাই খাওয়া দাওয়া করলো এখানে। আপনাদের ভাই আছে, আমার বাচ্চা আছে, ভাইয়ের বড় ভাইয়ের ছেলে আছে, ওই যে টুপি পরা পাঞ্জাবি, বাঁচতেই পারবে না মাছ। এই পাশে আছে ওই যে বনু নন্দে জামাই, আবার ওই পাশে আছে ওই যে চিকের ভাই, ছোট ভাই। আর এদিকে গরুর মাংস চুলায় খাওয়া দাওয়া হচ্ছে, আর এদিকে মাংস রান্না করছে। গরুর মাংস এখনও বাড়া হয়নি, ওই যে আরও অনেক আইটেম দিয়ে খাওয়া হচ্ছে। আর এখন গরুর মাংসটা গরম গরম না বের করলে হয় না। এই তো এক হাতে বড় মাছ, আবার একজন লোক ছিল, এই বোন দেখলাম মানে কাজ করে বাড়িতে। আর ওই পুরো খাওয়া দাওয়া শেষে আমরা রেস্ট করেছিলাম। রেস্টের পরে ওই যে এখানে ফিরনি, একদম খেজুরের অরিজিনাল গুড় দিয়ে ফিরনি রান্না হয়েছে, দই, তরমুজ এবং মিষ্টি সব। এখন বিকাল এই যে খাওয়া দাওয়া শেষে আমরা যাব। তো ওইদিকে উঠানে আবার দেখলাম, বললাম যে যে বোনের এই যে বড় ননদ আছে, বললাম আপা আম পারেন, আম বানিয়ে দেন খাই আমরা, যেই গরম। তা ঠিকই সেইখানে আম পাড়তে নিয়ে গেল। খেজুরের ফিন্নি খাইয়া দেন অল্পই। যাই হোক, তারপরে এই যে বললাম না, ওই যে আম পাড়তে আসছে বোনের ননাস। লাগে জোরা এফা মৌসরান ওই ডাটার মধ্যে হেলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমনে পারবেন না।
তো একটা কাজের জন্য আর কি ভিডিও 3-4 দিন পর একটা কোনো রকম দিচ্ছি। ওই যে কাজটার জন্য বাবার বাড়ি আসছি, আলহামদুলিল্লাহ সেই কাজটা হয়ে গেছে। জমি আমার নামে দলিল করে দিল বাবা চাচা। তো আমার এই জমিটা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।